রাম নারায়ণ রাম। আগামী প্রজন্মের সন্তানবৃন্দের অবগতির জন্য ঐকান্তিক নিবেদন। ইংরাজি 1965 সাল, বাংলা 1371 সন। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সৃষ্টি করলেন এক ঐতিহাসিক বেদের সংগঠন, সন্তান দল। সন্তান দল বলতে কোনো বিশেষ সংগঠনের বিশেষ কয়েকজন সভ্য সংখ্যাকে বোঝাচ্ছে না। সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভজাত সকল সন্তানকে নিয়েই সন্তান দল। সন্তান দল বেদ প্রচারক মাত্র। এই সন্তান দল সৃষ্টির ইতিহাস সন্তান দলের প্রতিটি সন্তানের অবগত হওয়া একান্ত প্রয়োজন বলেই মনে করি। তাই বেদ অভেদ ধামে শ্রী শ্রী ঠাকুর কর্তৃক মনোনীত সন্তান দল হুগলি জেলা কমিটির সভাপতি তথা হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দলের মুখ্য নির্দেশক মাননীয় শ্রী হরিদাস ভৌমিক মহাশয়ের নির্দেশে আমি ওনার একান্ত মুখ্য সচিব হিসাবে মাননীয় কমলেন্দু মৈত্র মহাশয়ের সন্তান দলের জন্মলগ্ন কথা স্মৃতি থেকে পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের শ্রীচরণ যুগলে এই প্রার্থনা জানাই, এই ঐতিহাসিক সন্তান দল সৃষ্টির পটভূমি সকলের অন্তরে চেতনার আলোক বাড়ি বর্ষণ করুক। রাম নারায়ণ রাম। সন্তান দলের জন্মলগ্ন কথা স্মৃতি থেকে শ্রী কমলেন্দু মৈত্র। দিনটা 1371 সনের চৈত্র মাসের শেষ মঙ্গলবার। শ্রী শ্রী ঠাকুর সাপ্তাহিক ভাষণ শেষ করে 8/1 পাম এভিনিউ, কলিকাতা 19 ঠিকানায় নিচের হলঘরটি ছেড়ে উপরে উঠে এসেছেন। আমরা অর্থাৎ ভক্ত, শিষ্য, শ্রোতারা গুরু প্রণাম করতে লাইন দিয়ে উপরে উঠেছি। অনেকের প্রণাম হয়ে গেছে, একে একে চলেও যাচ্ছে। জনা কয়েক আমরা তখন প্রণাম করতে বাকি। প্রণাম সেরে আমরা ঠাকুরের কাছেই মেঝেতে বসে রয়েছি। প্রায় সবাই চলে গেছে। এমন সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ তোমাদের একটা কথা বলবো। তোমরা তো জানো আমার স্বপ্ন টপ্ন হয় না, ঘুমই হয় না, তা আর স্বপ্ন। আমি স্বপ্ন দেখি না। কিন্তু দেখো, আজ সকালে একটা ছোট্ট সাদা হাতির মাথায় সোনার মুকুট পরা আমার মাথার পাশে ঘুরঘুর করছে। ভারী সুন্দর দেখতে। তোমরা জানো তো, সাদা হাতি দেখা খুব ভালো, মঙ্গল হয়। বুদ্ধদেবের জন্মের আগে বুদ্ধদেবের মা এই রকম সাদা হাতি দর্শন করেছিলেন। তারপর বুদ্ধের জন্ম হয়। দেখতে দেখতে স্বপ্ন ভেঙে গেল। ভাবলাম, কেন দেখলাম এমন? নিশ্চয়ই কিছু একটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা ভোর ভোর আমারই এক ভক্ত যাদবপুরের দিকে থাকে এসে হাজির, হাতে একটা ছোট্ট মুকুট। অবাক হয়ে দেখি, আরে হাতির মাথায় দেখা সেই মুকুটটার মতো না? তাই তো। আমি জিজ্ঞেস করলাম, মুকুটটা কোথায় পেলি? ও বলল, স্বপ্নে দেখে বানিয়েছি ঠাকুর। অবাক কাণ্ড। মুকুটটা আমি নিয়ে রেখে দিলাম। সেই থেকে একটা ইচ্ছা আমার মনের মধ্যে ঘুরছে। এই সময়ই একটা কিছু করতে চাই, করলে মনে হয় মঙ্গল হবে। আমি তো তোমাদের প্রতি রবিবারে বেদের ক্লাস করাই, বেদের কথা বলি, তোমরা শোনো। কিন্তু তোমরা শুনলেই তো হবে না,
বাইরের সকলকে শোনাতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য একটি সংগঠন দরকার। বেদের সংগঠন করতে হবে। সংগঠনের মাধ্যমে তোমরা বেদের বাণী দিকে দিকে ছড়িয়ে দেবে। তাতেই পৃথিবীর মঙ্গল। আগামীকাল পয়লা বৈশাখ, খুব ভালো দিন। তোমরা স্নান টান করে সকাল সকাল এখানে চলে আসবে, এখানেই খাবে। কালই আমি সংগঠন গড়ব, আজ তোমরা এসো। আমরা মহানন্দে প্রণাম করে নিচে নেমে এলাম। একটা অনাস্বাদিত আনন্দ, মনটা ভরে উঠেছে একটা শুভ সূচনার জন্য। মন ভরা আনন্দের দোলা নিয়ে ঘরে ফিরে এলাম। পরদিন পয়লা বৈশাখ, বুধবার, বৈশাখের প্রথম সকাল। এমন সুন্দর আনন্দময় পরিবেশ। সবাই স্নান করে শুদ্ধ দেহ মনে ঠাকুরের কাছে পাম এভিনিউয়ের বাড়িতে এসেছি। তখন 9টা-10টা হবে। শ্রী শ্রী ঠাকুর গৌরীদাকে দিয়ে আমাদের সকলকে উপরে ডাকলেন। উপরের সিঁড়ির বাঁ পাশে 2খানা ঘর। বাঁদিকের ঘরে শ্রী শ্রী ঠাকুর থাকেন। পাশের ঘরে থাকেন শ্রী শ্রী ঠাকুরের পিস্তুত ভাই শ্রী অজিত কুমার চক্রবর্তী। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে আছি ঠাকুরের সামনেই। শ্রী শ্রী ঠাকুর অজিতদাকে ডেকে আমাদের সকলকে পাশের ঘরে যেতে বললেন। আমরা পাশের ঘরে গেলাম। ঘরের পূর্ব দিকে একটা চেয়ার ছিল, একটি টুল ছিল। ধূপদানিতে ধূপ জ্বলছে, ফুলের মালাসহ কিছু জিনিস রয়েছে। ঠাকুর এলেন, এসে চেয়ারের পাশটায় দাঁড়ালেন। আমাদের মন অপার্থিব আনন্দের রসে ভাসছে যেন। ঠাকুর বললেন, আজ পয়লা বৈশাখ, শুভ দিন। আজ এই দিনে নিজ হস্তে বেদের সংগঠন গড়লাম। তোমরা সবাই বেদের সাক্ষী। সংগঠনের নাম দিলাম বালক সন্তান দল। এই দলের মাধ্যমে বেদের প্রচার হবে। তোমরা হবে বেদ প্রচারক। আমি বেদের খনির কর্মী হয়ে সব মণিমুক্তা তোমাদের হাতে তুলে দেব। তোমরা তা মাথায় করে নিয়ে যাবে জনগণের দরবারে। আজকে এরই বড় অভাব। তোমরা আমার সন্তান। তোমাদের হাতে শিবের ত্রিশূল তুলে দিলাম। তোমাদের সন্তান দলের পতাকা থাকবে। তার রং হবে গৈরিক, মাঝখানে থাকবে সাদা ত্রিশূল। শিব নিজ হস্তে দান করেছেন সন্তানদের হাতে। কাজ শেষ হয়ে গেলে এই ত্রিশূল ফিরে যাবে শিবের হাতে। তোমরা আমার সন্তান, তোমরা পারবে। সাদা হাতির কথা তোমাদের বলেছি। আজ শুভ দিনে এই সংগঠন গড়লাম। বাংলা ভারতে শুধু নয়, সারা পৃথিবীর মঙ্গল হবে। আরও অনেক কথা বললেন, সব কথা এতদিন পরে মনে পড়ছে না। এরপর শ্রী অচল সেন মহাশয়কে শ্রী শ্রী ঠাকুর ডাকলেন। অচল সেন, তুমি এসো। অচলদা এগিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর অচলদার হাতে একটি ধুতি ও একটি হাতির দাঁতের দণ্ড তুলে দিয়ে বললেন, অচল সেন, তোমার হাতে এই সংগঠন তুলে দিলাম। তোমাকে সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচন করলাম। তুমি আমারও প্রেসিডেন্ট। আমি তোমাদের মতো সংগঠনের একজন সভ্য হলাম। তুমি প্রেসিডেন্ট। এটা ভারতবর্ষের প্রেসিডেন্ট নির্বাচন নয়। আমি নিজ হস্তে ইউনিভার্সের প্রেসিডেন্ট নির্বাচন করলাম। অচলদা শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে ওই কাপড় ও দণ্ড রাখলেন এবং শ্রী শ্রী ঠাকুরকে মাল্যদান করে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর
গলার মালা খুলে অচলদাকে পরাতে গেলে অচলদা দুহাতে মালা ধরে ফেললেন। শ্রী শ্রী ঠাকুর অচলদাকে খুব আদর করলেন। এরপর বললেন, অচল সেন, মনে হবে নৌকাটি ছোট, যাত্রী সংখ্যাও অল্প, কিন্তু একদিন এই নৌকা ছোট থাকবে না, বিশাল বিরাট আকার ধারণ করবে। যাত্রী সংখ্যাও অল্প থাকবে না, সব ভরাট হয়ে যাবে। এরপর আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা তোমাদের প্রেসিডেন্টকে দেবতার মতো ভক্তি করবে, তার কথা শুনে চলবে। আমি দরকারি সব কথা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করব, তার মাধ্যমে তোমরা আদেশ নির্দেশ জানতে পারবে। এরপর শ্রী অজিত চক্রবর্তীকে ঠাকুর কিছু বলতে বললেন। অজিতদা নবগঠিত এই সংগঠনের কল্যাণ ও শ্রীবৃদ্ধি কামনা করে কিছু বললেন। এইভাবেই সংগঠন হয়েছে, ছোট আকার থেকে বিশাল আকার ধারণ করেছে, এও তাই হবে। আমরা সবাই মিলিতভাবে বালক সন্তান দলের মাধ্যমে বেদের প্রচার করব। আমাদের একটা মুখপত্র দরকার হবে, লেখার মাধ্যমেও জানাতে হবে, সবই হবে ধীরে ধীরে। এরপর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে অচলদার সঙ্গে নিচে পশ্চিম দিকের ঘরে এলাম। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, প্রেসিডেন্ট আমি তৈরি করে দিলাম, এবার প্রেসিডেন্ট কমিটি তৈরি করবে। সেই অনুযায়ী ওই দিন 11টা-12টা নাগাদ প্রথম কমিটি তৈরি হলো। অচলদা ওই তালিকা নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখালেন। শ্রী শ্রী ঠাকুর সম্মতি দিয়ে বললেন, এরপর তোমরা একটা রুলস তৈরি করে সংগঠন রেজিস্ট্রি করাও, সরকারি স্বীকৃতি তাড়াতাড়ি আনো। এই একটি পরিচ্ছন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের সন্তান দলের ভিত বালক সন্তান দল নামে প্রতিষ্ঠিত হয়েছিল। বালক সন্তান দল সংগঠন 1 বছর থাকার পর শ্রী শ্রী ঠাকুর বালক কথাটি বাদ দিতে বললেন এবং সন্তান দল নামে সরকারি রেজিস্ট্রেশন করতে বললেন, এবং 1966 সালে সেই রেজিস্ট্রেশন হলে বালক সন্তান দল সংগঠন সন্তান দল সংগঠনের সঙ্গে মিলে যায়, আলাদা কোনো অস্তিত্ব আর থাকে না। রাম নারায়ণ রাম।